ঝরঝর করে পড়তেছে, মাথার মধ্যে কোপ দিয়েছে। ঝরঝর করে পড়া রক্তগুলা তিনি ধরলেন, ডাক দিয়ে বললেন, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয়ী হয়ে গেলাম। দিনের কারণে তরবারির আঘাত খেয়েছি, নিশ্চয়ই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? ইমানের এই পরীক্ষা দিতে গিয়ে যারা ফাঁসির মঞ্চে গেল, ইমানের পরীক্ষা দিতে গিয়ে যারা জেল খাটলো, জুলুম নির্যাতন শুরু করলো, আল্লাহর কসম, ইমানের দাবি যদি সত্য হয়, যিনি মাফ করে দিবেন তিনি কে? এক নম্বরে যদি জান্নাত পেতে হয় ইমান লাগবে নির্ভেজাল, কিন্তু আমাদের ইমানের ভিতরে এখন ভেজাল ঢুকে গেছে নানা দিক থেকে, ঠিক কিনা বলে? ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. وقيل الحمد
Sadaqallahul Azim. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মাহফিলটা এমন একজন ব্যক্তির মাকবারার পাশে শাহ সুলতান বলখি মহি সওয়ারি রহমতুল্লাহ আলাইহি মহি সওয়ার বলা হয়। কথিত আছে তিনি মাছের পিঠে চড়ে আসছেন, এটাকে বলা হয় কারামা। আল্লাহর ওলিদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এমন জিনিস ঘটান যেটা সাধারণভাবে অন্যদের ক্ষেত্রে একেবারে অসম্ভব। জোরে করে আল্লাহু আকবার। সেই বাল্খ থেকে এসে, সুদূর আফগানিস্তান থেকে এসে দ্বীনের দাওয়াত শুরু করলেন। সেই সময়ের হিন্দু শাসকদের দেব দেবী পূজা পর্বণ সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলেন। আল্লাহর এই একান্ত এক গোলাম একজন মানুষকে কেন্দ্র করে পুরা উত্তরবঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কালেমার দ্বার উন্মুক্ত করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এখনো উত্তরবঙ্গের মানুষের তাকবীরের স্টাইল দেখবেন অন্যান্য মানুষের তাকবীরের মতো না। এখানকার তাকবীর শুনলে মনে হয় সত্যি ইসলাম বিজয়ী হওয়ার জন্য যেমন তাকবীরের প্রয়োজন, সুলতান বলখি মহি সওয়ার এমন দাওয়াত দিয়েছিলেন, বলিষ্ঠ কণ্ঠে কালেমার দাওয়াত দিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলে? এখন আমরা তার উত্তরসূরিরা কেমন মুসলমান? আমরা এখন এমন মুসলমান হয়ে গেছি, আমরা এখন এমন মুসলমান করে না কো ডুসডাস, মারে না কো ফুসফাস, গোটা দুই আন্ত তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, এরকম আমরা এখন ধরাসাপ মার্কা মুসলমান হয়ে গেছি। ঠিক কিনা বলে? আজকের এই মাহফিলে যারা আমরা বসছি, আমি সূরা জুমার থেকে তেলাওয়াত করছি। এই সূরা জুমার শেষের তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি তাফসীর মাহফিলের জন্য। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, খুব বেশি লম্বা নয়, ছোটও না, ঘন্টা খানিক একটু আপনাদেরকে আমি কষ্ট দিব, তবে কথা দিতে হবে আপনারা অন্তত কিছু দিয়ে এ মাহফিল থেকে বিদায় নেবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে কে উঠে আপনারা একটু দেখবেন। আমি আর এখন আপনাদের ওয়াজের ভিতরে কোনো ডিস্টার্ব দিব না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম
إلى الجنة زمرا আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মুত্তাকীদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন। দলে দলে যখন জান্নাতের দিকে নিয়ে যাবেন, হাত্তা ইযা জাউহা, জান্নাতের সামনে যখন তারা আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, অটোমেটিক্যালি আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। সংবর্ধনা দিয়ে দিয়ে যিনি জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? চতুর্দিকে সেদিন ফেরেশতা বেষ্টিত থাকবে। ফেরেশতারা চতুর্দিক থেকে বলতে থাকবে, সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চতুর্দিক থেকে ফেরেশতারা সালাম দিবে, শান্তি বর্ষিত হবে। আর চিরস্থায়ী ভাবে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এবার একটা প্রশ্ন করি, আমরা ছিলাম কোথায়? একটু আওয়াজ করে বলেন, কোথায়? আসছি কোথায়? যেতে চাই কোথায়? যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর অভ্যর্থনা পেয়ে ফেরেশতারা স্বাগত জানিয়ে যদি আমাকে আপনাকে জান্নাতের দিকে ডাকে, সেদিন আল্লাহর গোলামেরা অকপটে জবান দিয়ে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহ, প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ওয়াদা মাফিক জান্নাতের মালিক বানায় দিয়েছেন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আট কাজকে সঙ্গী বানায় নিব। যিনি আমাদেরকে জাহান্নামের আগুন হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই আটটা কাজ আজকে আপনাদের সামনে আলোচনা করব। আমি দেখতে পাচ্ছি সবার মনোযোগ একেবারে চুম্বক মনোযোগ আছে। আলহামদুলিল্লাহ পড়েন। জান্নাতের কথার ভিতরে কোনো ঠেলাঠেলি মারামারি নাই তো? কোনো রাজনৈতিক কথা বলা যাবে না। মাইকম্যান বাজার, মাইকম্যানরা আমার অত্যন্ত মহব্বতের। আমি কোনো মাইকম্যানকে, ইয়ং জেনারেশন, এই যে মাশাআল্লাহ বাহিনী, এদিকে আসেন, এখানে বসেন, আসেন বাজান, এদিকে আসেন। না না, এরা বড় আদরের, এদেরকে ধমক দিন না, ধমক দিলে উল্টা হয়ে যাবে। মাশাআল্লাহ, এরা সবচেয়ে আদরের। আসেন, বগুড়ার সল বড় ভালো, মাশাআল্লাহ। এবার জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার জন্য এক নম্বরে লাগবে ঈমান। কেমন ঈমান থাকা লাগবে? এমন ঈমান থাকা লাগবে, আল ঈমান আস-সাদিক, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি কালেমা পড়ে থাকেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে? তো ঝরঝর করে পড়তেছে, মাথার মধ্যে কোপ দিয়েছে, ঝরঝর করে পড়া রক্তগুলা তিনি ধরলেন, ডাক দিয়ে বললেন, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি
বিজয়ী হয়ে গেলাম, দিনের কারণে তরবারির আঘাত খেয়েছি, নিশ্চয়ই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? ইমানের এই পরীক্ষা দিতে গিয়ে যারা ফাঁসির মঞ্চে গেল, ইমানের পরীক্ষা দিতে গিয়ে যারা জেল খাটলো, জুলুম নির্যাতন শুরু করলো, আল্লাহর কসম ইমানের দাবি যদি সত্য হয়, যিনি মাফ করে দিবেন তিনি কে? এক নম্বরে যদি জান্নাত পেতে হয় ইমান লাগবে নির্ভেজাল, কিন্তু আমাদের ইমানের ভিতরে এখন ভেজাল ঢুকে গেছে নানা দিক থেকে, ঠিক কিনা বলে? 8টা বিষয়ের প্রথম বিষয় আমার শেষ। এবার কয় নাম্বার বিষয়? তাহলে 1 নাম্বার বিষয়টা কি? সবাই একটা আওয়াজ করে বলতে হবে কি? এই ঈমানকে নতুন করার প্রতিদিন অন্তত কয়েকবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানটাকে যিনি নতুন নবায়ন করে দিবেন তিনি কে? মিলা পড়ে কয়েকবার পড়ে এরপরে পড়ে ফেলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামকে নবীজি বললেন ঈমানটারে একটু নতুন করো, নবায়ন করো। সাহাবীরা বললেন ওগো নবী, ঈমানটারে কেমন করে নতুন করব? আল্লাহর নবী বললেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটারে নতুন করবা। কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানকে যিনি নতুন বানায় দিবেন তিনি কে? 100% যারা শুনবেন এরা একটু মনোযোগ সহকারে বলেন 1 নম্বরে লাগবে কি? আরো জোরে 1 নম্বরে লাগবে কি? এবার আসেন আমার ভাইরা 2 নম্বরে যাই। 5 ওয়াক্ত নামাজ লাগবে, ওয়াক্ত মতো লাগবে, সময় মতো সুন্দর করে ওযু বানায়া আল্লাহর যেই গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়বে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? তো জাহান্নামের আগুন হারাম হোক আপনি চান? জোরে কোন চান? 5 ওয়াক্ত নামাজ পড়বেন মুসলমান। আল্লাহ সব দিয়েছেন, ক্ষুধা নিবারণ করে দিলেন, আল্লাহ পাক আমাদের ক্ষুধা মিটায় দিলেন, তৃষ্ণা পিপাসা সব মিটায় দিলেন, আমাদেরকে মালিক ঈমানের দৌলত দিলেন। 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কোন গোলাম পড়ে, কবরে চলে গেলে যিনি বাতি বানায়া কবরে দিয়ে দিবেন তিনি কে? লোকটা অবাক হয়ে বলবে কে গো তুমি? আমার ছেলেটারে রেখে আসছি, আসে নাই, মেয়েটারে রেখে আসছি, আসে নাই। যেদিন আপনি লাশ হবেন সবচেয়ে বেশি আপনার কাছে আপনাকে অসহায় মনে হবে। হাত্তা ইয়াসমা'a সিমা'আনি আলাইহি, কানের ভিতরে আপনি আওয়াজ শুনবেন, আপনার কানের ভিতরে আওয়াজ পাবেন, ছেলে চলে যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে, আওয়াজগুলা শুনবেন। কাউকে একটা মুহূর্তের জন্য কেউ আটকায় রাখতে পারে নাই, পারবে না। সেই কবরের ভিতরে আপনি দেখবেন কোত্থেকে যেন একটা আলো জ্বলে উঠছে। লোকটা বলবে কে গো তুমি? নামাজ বলবে নূর ওয়া বুরহানুন ওয়া নাজাত। আমি আজকে তোমার জন্য কবরের ভিতরে আলো হয়ে গেলাম।
কবরের ভিতরে তোমার জন্য একা একা তুমি থাকবা, সাক্ষী হয়ে দাঁড়ালা। মালিকের কাছে আজকে বলার জন্য দাঁড়ালাম, অনেক কষ্ট করে তোমার গোনাহ নামাজের জন্য গিয়েছে, এই সাক্ষী কবুল করে যিনি মাফ করে দিবেন তিনি কি? অনেকে দেখবেন গাছতলায় বসে থাকে, নামাজ কালাম নাই। একটু আস্তে বলেন, ঠিক? অনেকে দেখবেন গাছতলায় বসে থাকে, নামাজ কালাম নাই। এরকম লোক আছে? একটু সবাই মন দিল সবটা দিয়ে আগের মতো। গাছতলায় বসে থাকে যাদের নামাজ নাই, এদেরকে জিজ্ঞাসা করবেন নামাজ পড়ো না কেন? বলছে যে পড়ে ফেলছি। এক পীরের সাথে এরকম এক মুরিদ লম্বা সময় ধরে খিদমতে ছিল। তো পিসা হুজুর ওয়াজের ভিতরে তাহাজ্জুদের কথা বলছে, নামাজের কথা বলছে। তো মুরিদ চিন্তা করছে, হুজুর তো নিশ্চয়ই আজকে তাহাজ্জুদও পড়বে, নামাজও পড়বে। তো খুব খেয়াল করে দেখে যে ওয়াজ টস করে পিসা হুজুর ঘুমাইতেছে। ফজরের সময় চলে যাচ্ছে, হুজুর তখনও ঘুমে। এবার পিসা হুজুরে ওই মুরিদ প্রশ্ন করেছে, হুজুর ফজর তো শেষ, আপনি তো উঠেন নাই। পিসাব জবাব দিচ্ছে, আরে আমি তো ফজর পড়তে মক্কায় গেছিলাম। এরকম 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 যদি কোনো পীর হয়, ওই পীরের মুরিদের নামাজের দরকার নাই, ঠিক না? নামাজ ছাড়া যদি আপনি কবরে যান, ফেরেশতারা বলবে তারিকুস সালাত, নামাজ পড়িতে কারি এসেছে। ফেরেশতারা পাকড়াও করে ফেলবে। জেনাকারের চাইতে, মদখুরের চাইতে বেনামাজি আল্লাহর কাছে নিকৃষ্ট। হাদিসের ভিতরে আসছে, যেই লোকটা বেনামাজি হবে, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়ালা নাজাত, তার জন্য কোনো আলো থাকবে না, সাক্ষী থাকবে না, তার কোনো সার নাই। যদি আপনি মনে করেন কবরের ভিতরে বাঁচতে হবে, নামাজি হয়ে যান। কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কি? দুনিয়া যারা নামাজ ছাড়েন একটু হিসাব করেন। ওয়াকানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, নামাজ যারা পড়বে না, ফেরাউনের সঙ্গে হবে, হামানের সঙ্গে হবে, কারুনের সঙ্গে হবে, উবাই বিন খালাফের সঙ্গে হবে। যেই লোকগুলার কথা বললাম, এই লোকগুলা দাগী আসামি। যদি আপনি ঈমানের পথে সত্যবাদী হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি জান্নাতি বানায়। ক্ষুধার যন্ত্রণা ভোগ করলেন, মার খেলেন, গালি খেলেন, সহ্য করলেন, হাররামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? সাহাবায়ে কেরাম এই জন্য নবীজির সামনে আসতেন, নবীজির সামনে এসে বলতেন, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার জন্য আমার মা বাপ কুরবান হয়ে যাক, জীবন দিয়ে দিব, দ্বীনের পক্ষে ইসলামের বিজয়ের জন্য জীবন দিব, এক চুল নড়ব না। বদর থেকে শুরু করে মুসলমানদের প্রতিটা জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য গিয়েছে, যিনি অবশ্যই কবুল করে বিজয় দিয়েছেন তিনি কে? অল্প কয়েকজনের কোরবানি কবুল করে আল্লাহ বিজয় দিয়ে দিস। সুতরাং এই দিনের জন্য যদি কোথাও প্রয়োজন হয় বালু লাগাবেন, কোথাও প্রয়োজন হলে মার খেবেন, কোথাও প্রয়োজন হলে রক্ত ঝরাবেন,
কিন্তু এরপরেও দিনের উপরে আঘাত আমরা হানতে দেব না, ঠিক কিনা বল? কত নাম্বার এটা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সুন্দর মনোযোগ আছে সবার মাথায়, মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। কয় নাম্বারে আছেন? এবার 1 নাম্বার কাজটা একটু পড়া দেন তো দেখি। 1 নাম্বার কাজটা কি? মাশাআল্লাহ, মন আমার একেবারে পুরা চাঙ্গা হয়ে গেছে। 1 নাম্বারটা কি? এবার 2 নাম্বারটা বলেন কি? সুন্দর করে ওযু বানায়া ওয়াক্ত মতো সময় মতো নামাজ। 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, একজন বলছে জিহাদ, একজন বলছে পায়ের ধুলা। মাশাআল্লাহ, দুইটাই ঠিক, জোরে করে আল্লাহু আকবার। এবার 3 নাম্বারের পরে কয় নাম্বার? 4 নাম্বারে মান শাবা শাইবাতান ফিল ইসলাম হারামাহুল্লাহু আলাইহিন নার। আপনার চুলগুলা পেকে গেছে, হার্টের ভিতরে রিং লাগানো লেগেছে, যন্ত্রণার পর যন্ত্রণা দিনের জন্য সহ্য করলেন। এমন লোকদেরকে ডেকে ডেকে জাহান্নামের আগুন থেকে যিনি মাফ করে জান্নাতি বানাবেন তিনি কে? আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এই মাটিতে দিনের কথা বলেছেন। হার্টের ভিতরে 5টা রিং লাগানো ছিল। শেষ দিনের দিকে তাকায় দেখেন, যেদিন উনি শেষ দুনিয়া থেকে বিদায় নেবেন, দুজনের কাঁধে ভর দিয়ে তিনি নামছেন। সোজা হয়ে 2 জনের কাঁধে ভর দিয়ে কষ্ট করে নামলেন। ঠোঁটের ভিতরে জান্নাতি হাসি ছিল। উনি বুঝায় দিয়ে গেলেন, জালেমরা জুলুম করতে পারবি, মাজলুমের হাসি কেড়ে নিতে পারবি না। এই হাসি তোদের জন্য পরাজয়ের প্রাচীর তৈরি করবে, ঠিক কিনা বলে? বেশি দিন সময় লাগে না। 15 আগস্টে জালেম জুলুম করে প্রিয় আল্লামাকে থাকতে দেয় নাই। অন্য 5 আগস্টে আল্লাহ পাক 1 বছর শেষ হওয়ার আগে জালেমকে আল্লাহ পাক গরম ভাতটা খেয়ে যেতে দেয় নাই, ঠিক কিনা? তার মানে বোঝা যায় মুসলমানের মাহফিল থেকে পরিষ্কার ভাবে দিনের জন্য বৃদ্ধ হয়ে গেছেন। কষ্টের পর কষ্ট করলেন, মামলায় জর্জরিত হলেন, ক্ষুধা যন্ত্রণায় কষ্ট করলেন। এমন লোকদের জন্য ডেকে ডেকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আচ্ছা, এই যে কথাটা বললাম, এই কথাটা কি সহজ না কঠিন? অনেক কঠিন। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পেকে যাবে। তাকায় দেখেন ফিলিস্তিনিদের দিকে। এই 3 জন কোনে যাচ্ছেন? না না না, বিড়ি খাওয়ার কোনো সুযোগ না, বসেন। নাউজুবিল্লাহি মিন যালিক। বগুড়ার ইজ্জত এইভাবে যদি আপনারা শেষ করেন কেমন হবে? না না না, একজনও ইনশাল্লাহ বিড়ি টিড়ি খাবে না, ইনশাল্লাহ বলে। বিড়ির সাথে আমাদের কোনো সম্পর্ক? কোন বিড়ির সাথে কোনো সম্পর্ক? আলু ঘাটির সাথে সম্পর্ক আছে, থাকবে, কোনো অসুবিধা নেই। আজকেও আমি 3-4 বার খাইছি, একেবারে মন ভরে খাইলাম, যেটা বলে যে খাওয়ার মতো খাইছি। আলহামদুলিল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, এখানে যারা এই মুহূর্তে বসছেন, আমার সামনে যারা বসা আছেন, দিনের জন্য চুল পাকানোর অর্থটা কি একটু ব্যাখ্যা করি। দিনের জন্য চুল পাকানোর অর্থ কি? আমার নবী একদিন যদি চুলায় আগুন জ্বলত, মুসালসাল এমন কয়েকটা মাস ছিল,
চুলার ভিতরে কোনো আগুন নাই। নবীজি আমার রুটি পর্যন্ত গোশত দিয়ে খেতে ভালোবাসতেন, ঠিক সারি খেতে বড় ভালোবাসতেন নবীজি। জলে ভিজা ভিজা রুটি খেতে নবী পছন্দ করতেন, কিন্তু খেতে পারেন নাই তেমন। প্রায় সময় ফজরের নামাজ পড়ে নবীজি যখন আসতেন, এসে বলতেন ঘরের ভিতরে কি খাবার আছে? আম্মা জানরা বলতো নবী ঘরের ভিতরে কোনো খাবার নাই। রাহমাতুল লিল আলামিন একবারের জন্য কোন রূপ কষ্ট মুখে না রেখে, বুকে লালন না করে সঙ্গে সঙ্গে সবর করে ফেলতেন। সাহারি না খেয়ে রোজা রেখে ফেলতেন, এক ডোক পানি খান নাই রোজা রেখে ফেলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের কষ্ট করে গেলেন, বাদাম নিয়ে আসছেন, জব নিয়ে আসছেন, দুধে ভিজানো শরবতের মতো নবীজিরে দিয়েছে। নবীজি বলছে এটা আমার জন্য না, এটা ধনীদের শরবত। আল্লাহর নবী তিনি পান করেননি, এত কষ্টে